আলোচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনায় প্রদীপ মন্ডল, আবহ মাস্টার পল্টু দাস ও সম্প্রদায়, আলো ধ্বনি ও সাজসজ্জায় মা দুর্গা ফেস হাউস, বল্লভপুর, রানীগঞ্জ। পরিচালনায় মারবেদিয়া 16 আনা বর্গ, পরিবেশনায় মারবেদিয়া নেতাজি সংঘ। শুরু হচ্ছে ডক্টর তাপস কুমার রচিত, প্রদীপ মন্ডল নির্দেশিত, মারবেদিয়া নেতাজি সংঘ কর্তৃক পরিবেশিত 1431 বঙ্গাব্দের কনিষ্ঠতম পালা প্রযোজনা সংসার চাঁদে গ্রহণ লেগেছে। কে মেটাবে জন্মের ঋণ, নিঠুর নিয়তির শেষ বিচারে আজকে বাবার ফাঁসির দিন। পাগলা ঘটরাজ যেন আমার মাথায় শত হাতুড়ি ঘা মারছে, সহস্র প্রাচ্য যেন ছিটকে পড়ছে আমার মাথায়। না না, আর আমি সহ্য করতে পারছি না, আজ আমি সহ্য করতে পারছি না। ভগবান বাবু, চুপ চুপ, ও নামে আর আমাকে ডাকবে না। ভগবান বলে ভূত হয়ে গেছে, আজ সে বেঁচে আছে, সে ভগবানের প্রেতাত্মা। ভগবান বাবু না, ভগবান এখনো মরেনি। আজ তার আহত মনটা বেঁচে আছে, আজ ঘুমিয়ে আছে তার জীবন্ত অতীত। সেই অতীতটাকে আপনি একটু একটু করে জাগিয়ে তুলুন ভগবান বাবু। জাগিয়ে কি লাভ হবে স্যার, জাগিয়ে কি লাভ হবে? ভগবানের এই ক্ষত বিক্ষত দেহ থেকে বেদনা রক্ত ঝরবে, ফুটে কতগুলো প্রতিচ্ছবি না সারে না। এই শেষ বিদায়ের কালে বেদনার মোড়কে ঢাকা সেই স্মৃতিগুলোকে আর আমি জাগাতে চাই না স্যার, আর আমি জাগাতে চাই না। যত কষ্ট হলেও আপনি বলুন, আমি শুনবো। শুনবেন শুনবেন স্যার, শুনবেন। বেশ, তাহলে শুনুন। আমার নিজের হাতে গ্রাম গোড়া সেই শান্তিপুরের কথা, যে শান্তিপুরের মেঠো পথ ধরে সন্ধ্যা বেলায় তুলসী তোলায় গ্রামের মেয়েরা প্রদীপ জ্বালাতো আর মঙ্গল কামনা করত। সেই সুগন্ধি ধূপে দেবে আসরে দিয়েছি, শঙ্খবাজি মাকে ঘরে এনেছি। সুগন্ধি ধূপে দেবে আসরে দিয়েছি, গরিবে দেবে নিলাম তোমায় বরণ করে, গরিবে দেবে নিলাম তোমায় বরণ করে। আমার ঘরে থাকো আলো করে, শান্তিপুরের মেঠো পথ দিয়ে গ্রামের বধুরা জল আনতে যেত, সেই গ্রামের পল্লবীর বধুরা জল আনতে যেত। ও প্রিয় সখী
বুকে নেমে এলো লোভ লালসার আর প্রতিহিংসার প্রতিচ্ছবি। সেই প্রতিহিংসায় আক্রমণের শিকার হলো এই ভগবান ভট্টাচার্য। কাহিনী ছত্রে ছত্রে, নাটকের দৃশ্যে দৃশ্যে, বেতার লিপিতে রইল লেখা। এক গুলিতে আমি ওর মতো বাড়ি হাঁসটাকে একবার বাটিতে ফেলে দিয়েছি। আমার সাথে যদি ড্যাডি থাকতো, আমি তাহলে ড্যাডিকে বলতাম, ড্যাডি রাইভেলশিপ কম্পিটিশনে দাদা তোমার থেকে আমি কোনো অংশেই কম নয় ড্যাডি। তাই তো আজ আমার মনের আনন্দে নাচতে গাইতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে, জবে 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 এই জবে 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 হে আমি গিয়ে দেখলাম, আমি যাবার আগে কোথা থেকে একটা লোক এসে হাঁসটাকে তুলে নিয়ে সেবা শুশ্রূষা করতে শুরু করেছে। আমি ভাবলাম ওটা আমার মেম সাহেবের শিকার, আমার হাতে তুলে দাও। তারপর লোকটা আমায় ধমক দেখিয়ে বলল, আমি সেবা শুশ্রূষা করে হাঁসটার প্রাণ বাঁচিয়েছি, তাই হাঁসটা আমার। বন্দুক দে, আমি তার মাথার খুলে উড়ে দেবো, চামড়া পিঠে চামড়া তুলে আমার পায়ের জুতো বানাবো। আর বার্তা দিয়ে যান ম্যাডাম, জুতো বানিয়ে আমি নিজে আপনার বাড়িতে পৌঁছে দেবো। এই তুমি কে? এই লোকটা তো তোমার শিকার করে নিয়েছে মেম সাহেব। হ্যাঁ ম্যাডাম, আপনার এই দামি বন্দুক দিয়ে যার সস্তা মাথাটা উড়িয়ে দিতে চাইছিলেন, যার গায়ের কালো চামড়া দিয়ে আপনার সুন্দর পা দুখানি নরম জুতো বানাতে চাইছেন, আমি সেই রাখতে ম্যাডাম দিন জুতোর মাথা দিন। তুমি আগে বলো, আমার শিকার তুমি ফেরত দেবে কি না? আপনার খেয়ালি মনের শখ মেটাতে নিষ্ঠুরের মধ্যে যে প্রাণটা নিতে চেয়েছিলেন, বহু কষ্টে সেবাকে আমি তাকে সুস্থ করে দিয়েছি। তাই ওই হাঁসটির প্রতি অধিকার একমাত্র আমার। আর আমার ওই অসুস্থ হাঁসটিকে আমি আমার কোথায় হাতে তুলে দেব না। তাহলে আমার এই বন্ধুকে আমি
একদম মুখে বড় বড় কথা বলতে আসবি না, একদম বড় বড় কথা বলতে আসবি না। বলো কোথায় আমার শিকার? ওই এখন আপনার শিকার সুস্থ হয়ে নীল আকাশের নিয়ে আপন মনে ভাসছে। You rotten! তোমাকে আজকে আমি- কি হলো ম্যাডাম, আপনি ওকে ধরধর করে কাঁদছেন কেন? বন্দুকের ভারে আপনার ওই নরম হাত দুটি বোধহয় অবশ হয়ে আসছে। নেই দাঁড়ান গুলি দাঁড়ান। আপনার বন্দুক থাকলে গুলি চালানো যায় না ম্যাডাম, তার জন্য হিম্মত তো হিম্মত। এই, তুমি আর বন্দুক দাও, কিন্তু বন্দুক দাও। না, এই বন্দুক আমি থানায় জমা দিয়ে আপনার নামে রিপোর্ট করবো। থানায় বন্দুক জমা করলে যে বিরাট ঝামেলা হয়ে যাবে, কারণ বন্দুকের লাইসেন্স যে কর্তা বাবুর নামে রয়েছে। করনি। তাহলে তোমার মেম সাহেবকে বলো প্রকাশ্য দিবালোকে লাইসেন্সবিহীন বন্দুক নিয়ে একটি নিরপরাধ ভক্তকে শাস্তি ভয় দেখাবে, মৃত্যু দেখাতে যেন প্রস্তুত থাকেন। What? যাবেন না বাবু, মেম সাহেব নয় ছেলে মানুষ, ভুল করে অন্যায় সে করে ফেলেছে। মেম সাহেবের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। মেম সাহেবের অপরাধ আপনি মাফ করে দিন। ক্ষমা যার হয়ে তুমি ক্ষমা চাইছো, ওই তার চোখে মুখে তো সামান্য অনুসন্ধান ছাড় দরকার পড়ছে না। অবশ্য বন্দুক আমি ফিরে দিতে পারি যদি তোমার ম্যাডাম আমার কাছে ক্ষমা চান। ক্ষমা চান আমি তোমার কাছে ক্ষমা চাইবো? চাইবেন, আপনি চাইবেন, হাত জোড় করে ক্ষমা চাইবেন। Impossible! আমি কখনো কারোর কাছে ক্ষমা চাইনি আর ক্ষমা চাইবো না। আমি থানায় গিয়ে জমা দিয়ে আসি। যাবেন না বাবু, একটু দাঁড়ান। মেম সাহেব করছো কি? তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও, নাহলে সর্বনাশ হয়ে যাবে। ধরনি, ঠিক আছে, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ও হবে নয়, হাত জোড় করে নম্বর ভাবে ক্ষমা চান। What? মেম সাহেব, বাবু যা বলছে তাই করো, গিয়ে ক্ষমা চেয়ে নাও। বেশ, আমায় তুমি ক্ষমা করে দেবে। আসছে, হ্যাঁ? You shut up! এবারের মতো আমি আপনাকে ক্ষমা করে দিলাম, কিন্তু মনে রাখবেন ম্যাডাম, এই শান্তিপুরের মাটিতে ফের কোনোদিন যদি কোনো প্রাণীর প্রাণ আপনি নিতে চান তাহলে আজকের মতো আপনাকে বন্দুকটি ফিরে দেবো না। সেই সঙ্গে আপনার ওই নরম হাত দুটি আমি ভেঙে ভেঙে মুচড়ে দেব, মনে থাকে যেন। Daddy! Daddy, তুমি এসেছো, Daddy! দেখো না, Daddy, আমি দয়া করে আমাকে কিভাবে অপমান করলো। জানো, Daddy? জানো? আমার হাঁসটাকে ওই গাড়ি সুস্থ করে উড়িয়ে দিয়েছে, জানো, Daddy? দেবেই তো রে মামনি, দেবেই তো। ডাক্তারের ধর্মই তো প্রাণীর প্রাণ বাঁচানো। ডাক্তার? হ্যাঁ রে মামনি, যাকে গুলি করতে তুই বন্দুক তুলেছিলি সে সামান্য কোনো লোক নয়। তাহলে? সদ্য ডাক্তারি পাস, বিলেত থেকে ডাক্তারি পাস করে আসা এই গ্রামের এক অমূল্য রত্ন রে মামনি। কল্যাণ ভট্টাচার্য। ভট্টাচার্য? হ্যাঁ রে, যে কিনা বিশ্বের 10 জনের মধ্যে একজন হয়ে ভারতবর্ষের এই শান্তিপুর গ্রামের মুখ উজ্জ্বল করেছে রে মামনি। Really, Daddy? হ্যাঁ রে। ও, আচ্ছা, তুমি তাহলে সত্যি বলছো? হ্যাঁ রে মামনি, হ্যাঁ। ওই বিলেত ফেরত ডাক্তার এই গ্রামের এই ভগবান ভট্টাচার্যের এদমপুরে ওই সোনার পদ্মটা একটু একটু করে ফুটে উঠেছে রে মামনি। ওই পদ্মটাকে তুলে এনে তোর মনের ফুলদানিতে। Daddy, তোমার কথা কিন্তু আমি ঠিক বুঝতে পারি। পারছিস না? আয় তোকে আমি বুঝিয়ে বলছি। হ্যাঁ, মানে ধরনি, আমি বলছিলাম কি তোর মামনি তোর ম্যাম সাহেবের হাত থেকে বন্দুকটা নিয়ে গিয়ে গাড়িতে গিয়ে বল। তোর ম্যাম সাহেব আমার বড্ড বেশি সেন্টিমেন্টাল, হাতে বন্দুক থাকলে কখন যে কি করে বসে তার কোনো ঠিক নেই। ঠিক আছে বাবু, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। বন্দুক চালাও। তবে একটা কথা মেম সাহেব, ওই পদ্ম ফুল তুলতে গেলে হাতে কাঁটার আঁচড়ে লাগতে পারে, একটু সামনে তুলো কিন্তু। Daddy, তুমি ওই ইডিয়েটের কথা শুনলে, Daddy? মন্দ কিছু বলেনি মামনি, মন্দ কিছু বলেনি।
হ্যাঁ, তোকে যা বলছিলাম আমি বলতে চাই, তোর অপমানটা তুই এত সহজে ভুলে যাস না যেন। হ্যাঁ রে, পারিস তো তোর মনের মধ্যে ওই আগুনটাকে দ্বিগুণ করে জ্বালিয়ে দে। তার মানে কি? তোর শিকার ছিনিয়ে নিয়ে ও তোকে যেভাবে অপমান করেছে, আমি বলতে চাই ওকেই তুই স্বীকার করে নে মামনি। কিন্তু ড্যাডি, তুমি কথাটা ঠিক বলছো, কিন্তু ড্যাডি কিভাবে বলবো? বাবা হয়ে আমি তোকে কিভাবে বলবো রে মামনি? আমি বলছিলাম হ্যাঁ বলো। ওই মাকড়সা যেমন তার শিকারকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে না, তেমনি আইনি যৌবনের টোপ ফেলে দেহের লোভ দেখিয়ে তুমি তাকে ড্যাডি কল্যাণ শুধু রত্ন নয় রে মামনি, সে একটা রত্নের ভান্ডার। ওর মধ্যে প্রবেশ করতে পারলে সারা জীবন আর সুখের অভাব থাকবে না রে মামনি। তাই আমি বলছিলাম মামনি, মাকড়সা হয়ে যা রে মামনি, মাকড়সা। আজ থেকে তোর টার্গেট হবে অনলি অন ডাক্তার কল্যাণ ভট্টাচার্য। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, হৃদয়ে রেখো মোরে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, হৃদয়ে রেখো মোরে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি তোমার করুণার আশে, শয়ন স্বপনে শুনি তোমার মোহন বাসি ঘন ও ঘন যেদিকে তাকাই দেখি তোমার করুণার আশে, শয়ন স্বপনে শুনি তোমার মোহন বাসি আগতির গতি তুমি অন্তর জামি, হৃদয়ে রেখো মোরে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। আরে কি হলো কি? তুমি আমার আনন্দে আত্মহারা হয়ে ছুটে এলে কেন? আত্মারা হবো না, আজ যে আমার বড় আনন্দের দিন গো। হ্যাঁ, আনন্দের দিন। তোমাকে আজ আমি এমন একটা খুশি খবর দেব যা দেখে তুমি একেবারে দিশে হারা হয়ে যাবে, দিশে হারা। কি খবর গো? আমাদের কল্যাণ, গো আমাদের কল্যাণ মস্ত বড় ডাক্তার হয়েছে। হ্যাঁ, খবরের কাগজে বড় বড় করে তার ছবি ছাপিয়েছে। ওই দেখি 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 দেখি, ও মা, তাই তো বিলিতি পোশাক পরে, বাবা 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 বাবা, আমাদের কল্যাণকে কি সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে ঠিক যেন একেবারে সাহেব।
যে একটা সোনার পদ্ম ফুটবে কেউ কি কখনো ভেবেছিল মমতা? তুমি ঠিকই বলেছো গো, তুমি ঠিকই বলেছো। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা আজ পূর্ণ হয়েছে মমতা। যথা সর্বস্ব বিনিময়ে আমি যে আমার কল্যাণকে মানুষের মতো মানুষ করতে পেরেছি, এটাই তো আমার জীবনের শ্রেষ্ঠ পাওনা গো। আর আমি আমার পাওনাটাই বা কম কিসের বলো? বিলেত ফেরত একটা সন্তানকে গর্ভে ধরাটাও যে মহাভাগ্যের কথা। ও কথা আমি মানি না মমতা, ও কথা আমি মানি না। ওই কথাই বলে না, ভালো মা বাবা না হলে নাকি ছেলে ভালো হয় না। যাই হোক, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তুমি আগে কিছু লেখাপড়া শিখেছো, তোমার গুণেই তো কল্যাণ আমার এত বড় ডাক্তার হতে পেরেছে। না গো না, ও কথা তুমি বলো না। আমার একার গুণে এই শান্তিপুর গায়ের ছেলে কল্যাণ কখনো বিলেত ফেরত ডাক্তার হতে পারতো না। তুমি তাকে সৎ বুদ্ধি দিয়ে সৎ পথে চালিত করেছিলে বলেই তো আজ তার এত উন্নতি। বড় বউ, বড় বউ, চিঠি এসেছে, চিঠি। চিঠি, ওই দেখি। চিঠি, আমার দাদার চিঠি, 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 আমার দাদার চিঠি, বিদেশ চিঠি, আনলো বই খুশির খবরটি, বিদেশ চিঠি, আনলো বই খুশির খবরটি, চিঠি, 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 আমার দাদার চিঠি, 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 আমার দাদার চিঠি। ওই দেখি দেখি। এই নাও। হতভাগা বদল চিঠিতে সেই কথাটাই লিখেছে। ওরে হতভাগা, তোর বাবা মূর্খ নয়, সেই খবরটা আমি আগেই পেয়ে গেছি। চন্দ্র, ভালো করে পড়ে শোনা তো মা। হ্যাঁ হ্যাঁ, পড় পড় পড়। ওরে ও চন্দ্র, একটু জোরে জোরে পড়িস না, একটু জোরে জোরে পড়িস, বুঝলি? পূজনীয় বাবা, পত্রে প্রথমে তুমি আমার প্রণাম নিও, মাকে আমার প্রণাম জানিও, মুখপুরি চন্দ্রা আর সেনের রমলানকে আমার স্নাশিস জানিও। দেখেছো, দেখেছো বড় বউ, তুমি দেখেছো কল্যাণ আমাদের কাউকে বলেনি। পড় 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 পড়, তারপরে কি লিখেছে পড়। হ্যাঁ মা, পড় পড়। তোমাদের ঐকান্তিক ইচ্ছায় এবং প্রাণ ঢালা আশীর্বাদে আজ আমি ডাক্তারি পাস করতে পেরেছি। আমি জানতাম, আমি জানতাম বাবা, আমি জানতাম তুই পারবি। তুই যে ভগবানের পচা পুকুরে একমাত্র ধ্রুব তারা রে, একমাত্র ধ্রুব তারা। নে মানে ভালো করে পড়ে শোনা আর দেখি। পড় না, মুখ চুপ করে আছিস কেন? মুখ পুরি পড়। আগামী 19 এপ্রিল আমি বাড়ি যাচ্ছি, তোমরা সবাই বাবা, আজই তো 19 এপ্রিল। আজই 19 এপ্রিল, এই আজই কল্যাণ বাড়ি আসছে। বাবা, বলো কি গো? আজই কল্যাণ বাড়িতে আসছে? ওরে ও চন্দ্র, তোরা চিঠি পড়ে কাজ নেই বা চিঠি পড়ে কাজ নেই। শিগগিরই এখান থেকে যা, সব কাজ কর্ম সার। অমলান, ওরে অমলান, শুনতে পাচ্ছিস? শুনে যা, তোর দাদাকে দূর বাপু, এই মানুষটাকে নিয়ে আর পারি না। বলে তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে তাড়াতাড়ি স্টেশনে যাও, স্টেশনে। আমাদের কল্যাণকে আনতে হবে না, তাড়াতাড়ি যাও, স্টেশনে যাও, স্টেশনে। আমি এক্ষুনি যাচ্ছি বড় বউ, বড় বউ, আমি এক্ষুনি যাচ্ছি। তবে হ্যাঁ, চন্দ্রা, তুই কিন্তু ভালো করে কল্যাণের ঘরটা পরিষ্কার করে রাখিস। আর মমতা, তুমি কিন্তু কল্যাণের যা যা খেতে ভালোবাসবে তাই তাই রান্না করবে। সেই সঙ্গে নরেন গুড়ের পায়েসটা রান্না করতে বলো না কিন্তু। হতভাগা, হতভাগা আমার পায়েস খেতে বড্ড পেটুক। কিন্তু কি করে রান্না করবো? ঘরে যে কিছুই নেই গো। কিছুই নেই। না, ওর পড়ার খরচ জায়গাতে তুমি যে পুকুর দুটো বিক্রি করে দিয়েছো, আর সেই সঙ্গে এই ভিটে বাড়িটুকু পর্যন্ত। থাক মমতা, থাক। আজকাল দিনে ওইসব কথা নাইবা তুললে। এখন যে কি করি? চিঠিটা অন্তত যদি 1 ঘন্টা আগে বলতো। না না না, আমি এসে গেছি বাবা। বাইরে তো ঝামেলা জড়িয়ে না পড়লে 2 ঘন্টা আগে আমি বাড়ি পৌঁছে যেতাম। কল্যাণ,
তুই ভালো আছিস বাবা? হ্যাঁ বাবা, তুমি ভালো আছো তো বাবা? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, খুব ভালো আছি। মা, তুমি ভালো আছো তো? থাক, থাক বাবা, থাক। ভালো আছি, খুব ভালো আছি দেখি। আরে বাবা, আমাদের ছেড়ে এতদিন থাকতে তোর ভীষণ কষ্ট হয়েছিল তাই না রে? কষ্ট কোথায় গো, কষ্ট কোথায়? তোমাদের কথা ভাবতে ভাবতে কখন যে 5টা বছর পেরিয়ে গেল আমি নিজেই জানতে পারি। মুখ করি তোমরা ওভাবে পিছন ফিরিয়ে কি ভাবছি? ও বাড়ি এলাম বলে রাগ হয়েছি বুঝি? এই হিংসুটি, দাদা ছাড় লাগছে। বাবা দেখেছো বাড়ি আসতে আসতে পিছনে লাগা আরম্ভ হয়ে গেল। কতদিন না তোকে বাড়ি থেকে তাড়াচ্ছি। যতদিন না তোকে বাড়ি থেকে তাড়াচ্ছি তোর কিন্তু নিস্তার নেই। আমার যেতে ভয় গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, শিগগিরই তোর আমি একটা বিয়ের ব্যবস্থা করছি। মা, অম্লানকে দেখছি না তো? বাবা, বাবা, ভালো আছিস তো ভাই? দাদা তুমি ভালো আছো তো? আমি ভালো আছি। আমি আমি খুব ভালো আছি দাদা। জানো দাদা, আমাদের গ্রামের সবাই বলা বলি করছিল তুমি নাকি মস্ত বড় ডাক্তার হয়েছো। খবরের কাগজে তোমার নাকি ছবি বেরিয়েছে। এ বেরিয়েছি তো, এই দেখ দেখ না, দেখ না। কি সুন্দর দেখাচ্ছে তোমায়। জানো বাবা, আমার আমার দাদা যে অত বড় ডাক্তার সে কথা এখন আমি বিশ্বাসই করতে পারছি না। আরে আজকে ছবিটা দেখেও তুই বিশ্বাস করতে পারছিস না? পারছি পারছি না দিদি, পারছি, কিন্তু একটা কথা ভাবতে আমার খুব কষ্ট হচ্ছে না দিদি। কি ভাই? আমার মতো পঙ্গু মূর্খ ছেলে এই বিলক্ষণ ডাক্তারকে দাদা বলে ডাকলে এই এই জগতের মানুষের কাছে দাদার দাদার সম্মানটা ছোট হয়ে যাবে না তো? অম্লান, ভাই এক চড় মারবো বাজি কোথাকা। ওরে বোকা, শিক্ষার মাপকাঠি দিয়ে কখনো সম্পর্কের বিচার হয় না রে। আমি যত বড় ডাক্তার হই না কেন আর তুই যতই কম শিক্ষিত হও না কেন, আমার আর তোর মধ্যে বলছে একই রক্তের রক্ত, আর সেই রক্ত আমাদের ভগবান ভট্টাচার্যের রক্ত। আর তাছাড়া পড়াশোনা তো তুই ভীষণ ভালো ছিলি, অ্যাক্সিডেন্টে তোর পাটা না বাদ গেলে তুই হয়তো আমার মতন একটা বড় কিছু করতে পারতিস। জানে করলাম না, তোকে বলে দিই তোর বাবার যে অবস্থা, তার উপরে অম্লান সুস্থ থাকলেও ওকে হয়তো আমরা আহ, থাক, থাক বড় গো, থাক। ওসব কথা নাই বা তুললে। অম্লানকে বলে কষ্ট করে বড় বউ। কষ্ট কষ্ট পাবো কেন বাবা? পড়াশোনা আমার ভাগ্যে নাই বা জুটলো। আমি আমি যে বিরাটপুর ডাক্তারের একমাত্র ভাই, এই এই ভাগ্যটাই বা কজনার ভাগ্যে জুটেছে। অম্লান এবার এবার কিন্তু আমার একটা জিনিস কিনে দিতে হবে দাদা। কি জিনিস বল? একটা একটা সাইকেল। সাইকেল? সাইকেল হ্যাঁ, এই খেলাটি হাতে আমার আমার বড় কষ্ট হবে দাদা। তাই তাই ওই সাইকেলে চড়ে আমি আমি সারাটা গ্রাম ঘুরে বেড়াবো, সারাটা গ্রাম ঘুরে বেড়াবো রে দাদা, সারাটা গ্রাম ঘুরে বেড়াবো। ঠিক আছে ঠিক আছে, নিশ্চয় দেবো। একটু শুরু করে আমি তোর জন্য একটা 3 চাকার সাইকেল কিনে নেবো, কেমন? আর আমাকে কি দেবে দাদা? ওরে বাবা, আর তোকেও দিতে হবে। কিন্তু কি দেব কি দেব, হ্যাঁ মনে পড়েছে, তোকে আমি একটা লাল টুকটুকে বর কিনে দেবো। যাক যাক, অনেক হয়েছে। বড় বউ, বড় বউ, এখন তুমি কল্যাণের খাবার ব্যবস্থা করবে। কল্যাণ আমার যা যা খেতে ভালোবাসবে তুমি তাই তাই রান্না করবে। আমি বাজার করতে চললাম। বাবা, তুমি বাজার থেকে নারকেল আর নড়েল গুড় আনে কিন্তু। মা, আমাদের জন্য নড়েল গুড়ের পায়েস বেরোবে না? আমরা কতদিন আমরা একসাথে
হাতে পায়েস খাইনি? নলেন গুড়ের পায়েস? হ্যাঁ দাদা, একদিন মা নলেন গুড়ে পায়েস করেছিল আর বাবা খেতে বসে কাঁদতে কাঁদতে উঠে গিয়ে বলছিল, বড় বউ, কল্যাণ যে আমার পায়েস খেতে বড্ড ভালোবাসে বড় বউ, ওকে ফাঁকি দিয়ে সেই পায়েস আমি গ্রাসে গিলব কেমন করে বড় বউ? না না বড় বউ, না, তা হয় না বড় বউ। ওই পায়েস তুমি পুকুরের জলে ফেলে এসো, পুকুরের জলে ফেলে এসো। আর সেদিন আমরা কেউ পায়েস খাইনি রে দাদা। মা মা সহ পায়েসটা সেদিন ওই ওই পুকুরের জলে ফেলে দিয়েছিল না দাদা। ওই পুকুরের জলে ফেলে দিয়েছিল, ওই পুকুরের জলে ফেলে দিয়েছিল, ওই পুকুরের জলে। অমলান, অমলান, আমি বেশ বুঝতে পারছি বাবা, আমাকে বিদেশে পাঠিয়ে 5টা বছর যে তোমরা কত সুখে ছিলে তা আমার আর জানতে বাকি রইল না বাবা। কল্যাণ, কেন কেন আমাকে বিলেতে পাঠিয়ে তোমরা দিকে দিন রাত চোখের জল ফেলতে? আমি কি সেখানে অনাহারে ছিলাম? আমার জন্য অপমানকে তোমরা সামান্য পায়েসটুকু খেতে দিলে না মা? তাতে কি হয়েছে বাবা, তাতে কি হয়েছে? ওরে আজ আমি নলেন গুড়ের পায়েস বানাবো, তোরা দু ভাই একসাথে খাবি। ছি 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 ছি। আজকের দিনে কি চোখের জল ফেলতে আছে বাবা, চোখের জল ফেলতে আছে? এই কি না, তোমার হাতের সেই সোনা চুরি গেছে কোথায়? যেগুলো আমার ঠাকুমা বিয়ের সময় তোমায় বরণ করে ঘরে তুলেছিল। বলো বা বলো, কোথায় সেই সোনার চুরি গেছে? সোনার চুরি গেছে? কি হলো মা, চুপ করে আসো, বলো বলো বলো, কোথায় সেই সোনার চুরি গেছে? ওসব কথা এখন থাক বাবা। তুই আগে চোখ খেয়ে দে, বিশ্রাম নাবি, তারপরে আমি বাকি সব কথা বলে বলবো। না বাবা না, আমাকে জানতে হবে। বলো বলো, কোথায় মায়ের সেই সোনার চুরি গেছে? বলছি দাদা, তোর পড়াশোনার টাকা জোগাতে মায়ের ওই চুড়ি দুটো বাবা বিক্রি করে দিয়েছে। এমনকি আমাদের ওই পুকুর দুটো বিক্রি হয়ে গেছে রে দাদা। চন্দ্রা, তুই থামবি? না বাবা না, দাদা জানা উচিত দাদার জীবন গড়ার জন্য তুমি কত কিছু ত্যাগ স্বীকার করেছো, দাদা জানা উচিত। সর্বশান্ত হওয়ার আর কি বাকি আছে তুই বলতে পারিস চন্দ্র? আরো আছে, আরো বাকি আছে। তোর পড়ার খরচ গোছাতে বাবা আমাদের এই ভিটে বাড়িটুকু ভজন জেঠুর কাছে বন্ধক দিয়ে দিয়েছে রে দাদা, বন্ধক দিয়ে দিয়েছে। চন্দ্রা, চন্দ্রা, বাহ বাবা, তোমার কর্তব্য রক্ষার কি অপূর্ব নিদর্শন। আমার একার সবাইকে সোনা দিয়ে মুড়ে দিকে তুমি এতগুলো মানুষকে ভিখিরি সাজিয়ে দিলে বাবা। পঙ্গু অমলানের ভবিষ্যতের কথা একটিবারও চিন্তা করলে না? একটিবারও চিন্তা করলে না তুমি এবার চন্দ্রার বিয়ে কিভাবে দিবে? কল্যাণ, কল্যাণ, কেন কেন আমাকে তোমরা ডাক্তারি পড়াতে বিলেতে পাঠিয়েছিলে বাবা? কেন কেন তোমরা সর্বশান্ত হয়ে এক রাশি অপরাধী বোঝা আমার মাথায় চাপিয়ে আমায় তোমার সর্বশান্ত করালে বাবা? কেন কেন কেন? ওরে কল্যাণ, কাঁদিস নে বাবা, কাঁদিস নে। ওরে তোকে তো আমরা 5 জনের একজন করে গড়ে তুলতেই। আমাকে গড়ে তুলতে আর 5 জনকে পথে বসিয়ে এই ভিটে বাড়িটা বন্ধক দিয়ে দিলে মা। তাতে কি হয়েছে বাবা? তাতে কি হয়েছে? আজকে তুই আমাদের ধ্রুব তারা রে। তুই কি পারবি না? তুই কি পারবি না কল্যাণের দায়িত্ব নিতে? তুই কি পারবি না চন্দ্রাকে ভালো পাত্রে পাত্রস্থ করতে? বল বাবা, তুই কি পারবি না? পারবো পারবো পারবো, আমাকে যে পারতে হবে আমি নিজে চন্দ্রার দিয়ে দেবো। অঙ্গ অমলানের সারা জীবনের দায়িত্ব আমি নেবো বাবা। তারপর আমি আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে আমি তোমাদের জন্য নতুন করে গড়বো একটা স্বর্গ। তারপর সেই স্বর্গের সিংহাসনে তোমাদের বসিয়ে বলবো 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 বলবো। কি বলবি বাবা, কি বলবি? বসবো ভালো, রাখবো ভোরে, বসবো ভালো, রাখবো ভোরে, এই দিবাসী
সুখে বুঝি নেমে এলো সর্বস্থানে। বাসবো ভালো রাখবো ভরে, বাসবো ভালো রাখবো বাহ, বাহ, অপূর্ব অপূর্ব। বাবা মায়ের প্রতি তোমার শ্রদ্ধা ভক্তি আমাকে দারুণ ভাবে মুগ্ধ করেছে বাবাজি। লাহিড়ী মশাই আসুন। তোমার ছেলে বিলেত থেকে ডাক্তারি পাস করে এসেছে শুনে আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না ভট্টাই, তাই তো নিজেই চলে এলাম। বেশ করেছেন, বেশ করেছেন। আপনি বসুন, আমি এক্ষুনি আপনার জন্য চা নিয়ে আসছি। কেমন? আজ নয় বৌঠান, আজ নয়, এবার যেদিন আসবো সেদিন একেবারে পেট পুরে খেয়ে যাব। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবে কেমন করে বাবাজি? আমি তো এতদিন কলকাতায় ছিলাম, এই কয়েক বছর হলো গ্রামের বাড়িতে এসে একটু সমাজ সেবায় মন দিয়েছি আর কি। লাহিড়ী মশাই, আমি বলছিলাম আপনি তো একজন নেতা, এই গ্রামে একটা হাসপাতাল করে দেওয়ার ব্যবস্থা করুন না। সেই হাসপাতালে আমার কল্যাণ ডাক্তারি করবে, এই গ্রামের মানুষ কোনো উপকৃত হবে। সেই জন্যই তো এখানে আসা ভাবছাই। কল্যাণ বাবাজির সাথে এই ব্যাপারে একটু বিশদভাবে আলোচনা করতে চাই। আমি বলছিলাম হাসপাতালটা ঠিক কোন জায়গায় বানালে মানুষের সুবিধা হবে, কোন ওয়ার্ডটা কোন দিকে বানাতে হবে, তারপর অতি রুম, এমার্জেন্সি রুম ইত্যাদি ইত্যাদি আর কি। কাকা বাবু, তোমার জন্য গর্বে অহংকারে আমার মাথাটা উঁচু হয়ে গেছে বাবাজি। তুমি শুধু এই গ্রামের গর্ব নও, তুমি সারা ভারতবর্ষের গর্ব। তোমার জন্য আমাদের এই শান্তিপুরের গ্রামের নামটা চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সবই আপনাদের আশীর্বাদ কাকা বাবু। তাহলে তুমি আমায় কথা দাও বাবাজি, শুধুমাত্র আলোচনার জন্য নয়, তুমি আমার আমন্ত্রণ স্বীকার করে আমার বাড়ি যাবে। কথা দাও বাবাজি, আমি বড় আশা করে। আমি কথা দিচ্ছি লাহিড়ী মশাই, আপনার আমন্ত্রণ রক্ষা করতে কালই কল্যাণ আপনার বাড়ি যাবে। ধন্যবাদ ভট্টাচার্য, ধন্যবাদ। কালই কল্যাণ আপনার বাড়ি যাবে। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ ভট্টাচার্য, অশেষ অশেষ ধন্যবাদ। তোমরা সবাই মেনে না, তোমাদের খাবার গুলি ঢুকবো না, আর ওই তোমাদের দামি দামি খাবারের দিকে নজর দেবো না, কখনো না, কখনো না। রাস্কেল, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আমার বারণ সত্য আমার ডাইনিং রুমে ঢুকে আমার খাবারে নজর দিয়েছে। তোকে আজ আমি শেষ। পৃথিবীর কেউ তোকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। আর কেউ না বাঁচাতে পারবে, অশোক নিশ্চয় বাঁচতে পারবে। এই কি অশোক, এই সময় তুই কেন ওখানে এসেছিস? তোর অধুপতির অভিলাষ থেকে রক্ষা করতে। নিতান্ত ভুলের মতো আমার দাদা তোমার প্রতি যে অন্যায় বিয়ে করছে তার জন্য আমি ক্ষমা চাইছি। ক্ষমা? আমার মতো একটা নিকৃষ্ট জীবে তোমাদের ক্ষমা কি আছে চাই ভাই? আমার যদি চাইতে হয় তাহলে যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও, তিনি দিবানিসি তোমার ওই দাদার পাপ পুণ্যের হিসাব করতে চলেছে। মা কালের পাতায় পাতায় লিখে চলেছেন ওইসব পিসাক পছন্দদের নিষ্ঠুরতার কাহিনী। তবে রে রাস্কাল, না না না, ওইসব অভিশাপ কখনই শুনে জানি দাদা, তাই বলছিলাম তুই চুপ কর। আর আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে আমি কিন্তু ভুলে যাও তুই আমার ভাই। তুই ভুলতে পারলো, আমি কিন্তু ভুলতে পারবো না। আমি তোর নিজের ভাই, তোর তোর সুখে আমি প্রায় ভুলে আসতে পারি, তেমনি তোর দুঃখ সেই হতে আমার কর্তব্য। তবে বাবা করে বলছি, ইচ্ছে করে পাখায় বোঝা বাড়িয়ে আর সমাজ থেকে আনিস না দাদা। একে যদি তুই সর্বনাশ মনে করিস অশোক,
তাহলে মনে কর এই সর্বনাশে আমার নেশা, আর এই নেশা থেকে কে কখনো আমায় দূরে সরাতে পারবে না, কে কখনো আমায় দূরে সরাতে পারবে না। চোরা কিশনে কবু ধর্মের কাহিনী বললি রাস্কেল, মন্দ কিছু বলেন দাদা, নিয়তি তাকে সর্বনাশে ঘটে নিয়ে যায়, তাকে ফেরানোর সাধ্য কারণ নেই। তবু কবি করুণাম ঈশ্বরকে আমি দিন রাত দেখে রেখে বলি, হে ঈশ্বর, হে ঠাকুর, আমার দাদাকে তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। এবার এবার বল রাস্কেল, কেন তুই আমার ডাইনিং রুমে ঢুকে আমার খাবারে টেবিল থেকে মাখন টোস্ট তুলে খেয়েছিস? বল বল। দিন রাত পড়ার দেখে আমার বুকটা চিন্তিত হয়ে গেছে। তাই তো তোমাদের খাবার ঘরে মাখন টোস্ট দেখে আমার খিদে পেটে মোচড় দিয়ে উঠলো। তাই তো একটা মাখন টোস্ট নিয়ে শোনো 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 কেন তোমরা আমায় মারবে? অ্যাক্সিডেন্টে আমার সারা শরীরটা পুড়ে ছারখার হয়ে যাওয়ার পর তোমরা সবাই আমাকে ঘৃণা করো। গৌতম, অথচ যখন আমার বাবা বেঁচে ছিলেন তখন তোমরা আমায় কত ভালোবাসতে। তুমি সব সময় বন্ধুর মতো কাছে কাছে থাকতে। আর তোমার বোন ওই রিয়া কোনো পার্কে বা কপি হাউসে গিয়ে বলতো, Goto, my sweetheart, darling, I love you. রিয়া আজ তোমার এই পাগলের মতো মুখ পড়াটা রেখে আবার কি বলতেছে শোনো? I hate you. I hate you. You dirty dog. কি রে এটা? এখন রিয়ার সঙ্গে প্রেম টেম করার ইচ্ছে আছে নাকি? রিয়ার হাত ধরে কোন পার্কে বসে আগের মতো ভালোবাসার গল্প করার স্বাদ জাগছে নাকি? ভালোবাসার স্বাদ? আমার জীবন বিনার ছিন্নতারে শুকনা হিয়ার ঝরে ভালোবাসার শূন্য বাসার প্রেম পাখিটা ঘুমরে তাই রে। সে গৌতমের হাত ধরে তুমি একদিন ঘর বাঁধার স্বপ্ন দেখতে। ভাগ্য তো সেই গৌতমের বাইরের রূপটা পুড়ে ছারখার হয়ে গেল, তার অন্তরটা যা যে অক্ষত আছে রিয়া। তাহলে কেন সেই দিনের গৌতম আজ তোমার কাছে একটু সহানুভূতি পাবে না? কেন তুমি তোমার দাদার আর বাবার অত্যাচারের প্রতিবাদ করে একটি বার বলছো না, গৌতম তুমি আমার, আমি তোমায় ভালোবাসি? ভালোবাসি আমি? শোন না এদিকে শোন, তোর চেয়ে আমি বেশি ভালোবাসি আমার বাড়ির ওই পোশাক পাতাকে। রিয়া, আর যদি কোনোদিন কখনো তুই আমার সামনে ভালোবাসার কথা উচ্চারণ করিস তাহলে অন্তরে না আমি অ্যাসিড বম মেনে পুড়িয়ে দেব। বাহ বাহ, কি সুন্দর তোমাদের চরিত্র। গৌতম, একদিন তোমাদের বাবা ওই কিংসুক লাহিড়ী আমার বাবার হাতে হাত রেখে বলেছিল, মুকুঞ্জ, আমার একমাত্র মেয়ের জন্য তোমার গৌতমকে আমি ভিক্ষে চাইছি। তারপর কোথা থেকে যে কি হয়ে গেল, হঠাৎ একদিন বাবা নিখোঁজ হয়ে গেলেন। বাবার মৃত্যু সংবাদ খবরের কাগজে বের হলো। আকস্মিক এক দুর্ঘটনায় আমি পঙ্গু আর কুচ্ছিত হয়ে গেলাম। আজ আমি বেশ বুঝতে পারছি এইসব চক্রান্ত তোমাদের বাবা ওই কিংসুক লাহিড়ী চক্রান্ত করে আমার বাবার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেবার জন্য এইসব ঘটনা ঘটিয়েছে। কি বললি রাস্কেল? আমার বাবা চক্রান্ত করে এইসব ঘটনা ঘটেছে। তোর অ্যাক্সিডেন্টের জন্য আমার বাবা দায়ী। তোর বাবার মৃত্যুর কারণ আমার বাবা। বল রাস্কেল, বল, বল, বল। এভাবে মারলে যে ছেলেটা মরে যাবে। মরো। ও আজ কি করে জানিস? আমার ঘরে ঢুকে আমার খাবার টেবিল থেকে ও মাখন টোস্ট তুলে খেয়েছে। এই তো কিছুক্ষণ আমি আগে তোমাকে 2 খানা রুটি দিয়ে এলাম।
তা তো তোমার পেট ভরেনি। পেট ভরে গেছে ধরণীদা, সেটুকু খিদে ছিল তোমার দাদা বাবুর ওই চাবুকের মারে আমার পেট ভরে গেছে। আমার আর খিদে নেই ধরণীদা, আমার আর খিদে নেই। তুমি কাঁদছো গৌতম বাবু? কাঁদছি না ধরণীদা, আমি কাঁদছি না, আমি শুধু আমার বেদনার পুষ্পাঞ্জলি ঈশ্বরের চরণে নিবেদন করে বলছি। কি বলছো? কি আশায় পাবি বেদনা বলো চলে, কি আশায় পাবি বেদনা বলো চলে, নিয়তি আমার